পালং শাক ফ্রোজিং করে আমি এতটা লস খাবো সেটা কখনো ভাবিনি। এত দামি পালং শাক অথচ ফেলে দিতে হলো। কিন্তু এবার আমি আর সেই ভুল করছি না। এবার আমি এমন পদ্ধতিতে ফ্রোজিং করব, দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারাও চাইবেন যে পালং শাক আমরাও ফ্রোজিং করি। সত্যি বলতে এই আইডিয়াটা কিন্তু বেশ দারুণ। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ। আর আইডিয়াটা এতটাই ভালো যে পালং শাক আপনারা বছরের পর বছর খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকগুলো পালং শাক নিয়ে নিলাম, তবে পালং শাকটা কিন্তু অনেক তাজা হতে হবে। একদমই পচা হলে চলবে না, অথবা নরম হলেও চলবে না। আর একদম তাজা সতেজ হতে হবে। তাহলে এই ফ্রোজিং পালং শাকটা খেতে অনেক মজা হবে। এখন আমি এখানে অনেকগুলো পালং শাক নিয়ে নিয়েছি, আর সবটা একদমই তাজা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখন তো শীতকাল, প্রচুর পালং শাক বাজারে উঠেছে, তাও আবার অনেক তরতাজা। এখনই সময় ফ্রোজিং করার, কারণ গরমকালের পালং শাকগুলো একদমই ভালো লাগে না খেতে, একদম পচা পচা হয়। তাছাড়া আবার দামও বেশি। তো এত দাম দিয়ে পালং শাক কিনে কেন খাবেন? যদি এভাবে ফ্রোজিং করে রাখতে পারেন, তাও আবার তরতাজা থাকবে, কোনো রকমের কোনো ক্ষতি হবে না। আর রান্না করলে আপনার মনে হবে যে আমি এই নতুন কিনে এনেছি, আর এনে এখন রান্না করছি। আর সেটা আমি এই ভিডিওতেই প্রমাণ করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর সাথে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর একটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন এই তো পালং শাকগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপর এভাবে বাটিতে ঢুকিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট বাটিতে রাখছি, আপনি আপনার সুবিধা মতো বাটিতে রাখবেন। যতটুকু খাবেন ওই বাটিটা আপনি একবারে নামিয়ে ফেলতে হবে। তাই আপনার সুবিধা মতোই ছোট বড় বাটি নেবেন। তো যাই হোক, এই পালং শাক কিন্তু খেতে অনেক মজা। ছোট বড় সবাই পালং শাক পছন্দ করে। এমনকি গরমকালেও অনেকে খেতে চায়। তাই আমি ভাবছি এই পালং শাকটা যদি ফ্রোজিং করে রাখি তাহলে কেমন হয়। গত বছর আমি ফ্রোজিং করেছিলাম জিপলক ব্যাগে করে। এতে করে সবগুলো পালং শাক আমার ফেলে দিতে হয়েছে। মানে আমার ফ্রোজিং পদ্ধতিটা একদমই ঠিক ছিল না। কিন্তু আমি এবার যেভাবে ফ্রোজিং করেছি এটা আমার পরীক্ষিত। মানে আমি আগে নিজে পরীক্ষা করেছি, তারপর আপনাদেরকে দিচ্ছি। তো যাই হোক, এখন এই তো বাটিতে আমি সবগুলো চেপে চেপে ঢুকিয়ে নিয়েছি। আর এখন আমি পানি দিয়ে দেব। এবারের পালং শাক আমি এমন ভাবে ফ্রোজিং করেছি যে আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন, যদি পুরো ভিডিওটা ফলো করেন। তারপর আমি পরিষ্কার পানি দিয়ে দিয়েছি, আর শাক যতটুকু পানিও ঠিক ততটুকুই। একদম শাক বরাবর করে পানি দিয়েছি। আর এখন আমি এগুলোকে ঢেকে সুন্দর করে ডিপে ঢুকিয়ে দেব। এতটুকুই হচ্ছে আমার ফ্রোজিং পদ্ধতি। অনেকে আছেন এই শাক ফ্রোজিং করাটা দেখে অনেকে নাক ছিটকান যে এটা আবার খেতে কেমন হবে, পরে একদম ভালো লাগবে না, ফেলে দিতে হবে। তবে আমার এই পদ্ধতিটা যদি একবার ফলো করেন তাহলে আপনার কখনোই ফেলতে হবে না। আর আমি কিন্তু এটা রান্নার পদ্ধতিটাও দেখিয়ে দেব। কারণ এটা আপনারা হয়তোবা রান্না করতে জানেন না, তাই হয়তোবা ফেলে দিতে হয়। তা আমি যেভাবে রান্না করি সেভাবে যদি রান্না করেন কখনোই ফেলে দিতে হবে না। এই তো আমি এখন ডিপ থেকে বের করে নিয়েছি। এই ভিডিওটা আমি আরো ৫-৬ দিন আগে করেছিলাম। আর এখন ৫-৬ দিন পর নামিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তারপরও পালং শাকটা কতটা সতেজ আছে, কতটা তাজা আছে, দেখতেই বোঝা যাচ্ছে যে কত তাজা আছে। এখন এই পালং শাকটাকে আমি যদি রান্না করি তাহলে কি তাজা থাকবে না? অবশ্যই তাজা থাকবে, কালারটাও ঠিক আগের মতোই থাকবে। অনেক সময় দেখবেন যে বাজার থেকে আমরা যে স্যুপগুলো কিনে নিয়ে আসি সেগুলোতে কিন্তু পালং শাক দেওয়াই থাকে। অল্প একটু দেওয়া থাকে, এতে করে বাচ্চাদের মন ভরে না। খেতে কিন্তু অনেক ভালো লাগে, সেগুলোও কিন্তু ফ্রোজিং শাকই হয়। তাহলে এই ফ্রোজিং শাক কেন খাওয়া যাবে না বলেন তো? অবশ্যই খাওয়া যাবে। আপনি চাইলে এখান থেকে কুচু কুচু পালং শাক একটু এই স্যুপও দিয়ে দিতে পারেন। খেতে যে কি ভালো হয় কি বলবো আসলে। এই শীতকালে স্যুপের সাথে পালং শাক, আহ কি মজা। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে করে দিই। এখন আসি রান্নার পদ্ধতিতে। সত্যি বলতে আমার অনেক আপুরাই বলেন মাঝে মাঝে যে আপু আমরা ফ্রোজিং করেছি কিন্তু পরে ফেলে দিতে হয়েছে, রান্না করে খেতে পারিনি। তাদের জন্য এখন আমার এই লাস্ট ভিডিওটা। সত্যি বলতে আসলে পালং শাক শুধু ফ্রোজিং করলেই হয় না, রান্নার পদ্ধতি জানতে হয়। এটা ভিজিয়ে দিয়েছি একটা বাটিতে। অনেকক্ষণ করে ভিজিয়ে রাখার পর বরফটা ছুটে গেছে। আর এখন আমি পালং শাকগুলো ছেঁকে নিচ্ছি। তবে কিছুতে এটা হাত দিয়ে কষলাবেন না, এমনকি হাত দিয়ে ছাড়তেও যাবেন না। একটি ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেবেন। তারপর তরকারিতে দিয়ে দিবেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। অনেক মজার একটা তরকারি এই পালং শাক। বিশ্বাস করবেন না, একদমই কালারটা আগের মতোই আছে। কোনো রকম চেঞ্জ হয়নি। আর আপনি পানি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয় যেন এখনই শাক কিনে এনে রান্না করছি। কেউ বলবেন এটা ফ্রোজিং শাক। তো যাই হোক, ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।